নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে থার্ড টি20 ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে 111 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু 3 ম্যাচের টি20 সিরিজে যাকে বলে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। 3-0 কিন্তু পাকিস্তান জিতে গেছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে এই ম্যাচেও পাকিস্তান টসে জেতে এবং ফার্স্টে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং ফার্স্টে ব্যাটিং করে 20 ওভারে 207 রান পাকিস্তান স্কোর করে। স্যাম আয়ুব 37 বলে 56 রান স্কোর করে। এছাড়া বাবার আজম 36 বলে 50 নট আউট স্কোর করে এবং সাদাব খান কিন্তু 19 বলে 46 রান স্কোর করে। যদিও বাবার আজম একসময় 18 বলে 27 রানে ব্যাটিং করছিল, তো সেখান থেকে লাস্টের 18 বলে মাত্র 23 রান করেছে এবং একটা বাউন্ডারিও কিন্তু বাবার আজম মারেনি। তো সেটা আমার অদ্ভুত লাগলো যে কেন এত স্লো খেললো বাবার আজম। করে 208 চেস করতে নেমে অস্ট্রেলিয়া যাকে বলে প্রথম থেকেই রেগুলার ইন্টারভেলসে উইকেট হারিয়েছে এবং পাকিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া 96 রানে যাকে বলে অল আউট হয়ে গেছে এবং পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ 5খানা উইকেট নিয়েছে। এছাড়া শাহিন শাহ আফ্রিদিও কিন্তু 2খানা উইকেট নিয়েছে। তো যাই হোক, এখন অস্ট্রেলিয়া যেভাবে খেললো এই পুরো সিরিজটাতে সেটা সত্যিকার অর্থে খুবই অবাক লাগলো, অদ্ভুত লাগলো। কারণ যেন মনে হচ্ছিল যে ওরা এই সিরিজটাতে সিরিয়াসলি খেলছেই না। ফার্স্ট ম্যাচে 22 রানে হেরে গেল, সেকেন্ড ম্যাচে 90 রানে, থার্ড ম্যাচেও 111 রানে। মানে অস্ট্রেলিয়াকে অনেকদিন এরকমভাবে আমরা খেলতে কেউ দেখিনি। তো অস্ট্রেলিয়া খেলাটা দেখে সত্যিকার অর্থে খুবই অবাক লাগলো। তো দেখা যাক, এখন অস্ট্রেলিয়াকে যাকে বলে বিশ্বাস করা যায় না। আমার মনে আছে 2023-এর যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে, তার আগেও ওরা ভারতের সাথে ওয়ানডে সিরিজে হেরে গেছিল এবং সাউথ আফ্রিকার এগেনস্টে ওয়ানডে সিরিজে হেরে গেছিল। ইনফ্যাক্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রথম দুটো ম্যাচেও হেরে গেছিল ভারত আর সাউথ আফ্রিকার এগেনস্টে। তারপর ওরা সেখান থেকে কামব্যাক করলো এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। ভারত সেমিফাইনাল অব্দি আনবিটেন ছিল, সেই ভারতকে ওরা ফাইনালে হারালো। এছাড়া 2021-এর টি20 ওয়ার্ল্ড কাপও সেম হয়েছিল, আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তার আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে ট্যুর করেছিল 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে এবং সেই সিরিজে কিন্তু 4-1 হেরে গেছিল করে। সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া টি20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো ওটাই হচ্ছে ব্যাপার, অস্ট্রেলিয়াকে বিশ্বাস করা যায় না। দেখা গেল অস্ট্রেলিয়া এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল টি20 বিশ্বকাপে। তো বাকি দেখা যাক কি হয়। হ্যাঁ, পাকিস্তানের বোলাররা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, এটা ঠিকই, একদমই 100% ঠিক কথা এটা। এশিয়া কাপের পর থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে, বিশেষ করে পাকিস্তানের স্পিনাররা। এশিয়া কাপেও যে পাকিস্তান একেবারে খারাপ পারফর্ম করেছিল সেটা বলবো না। 148 রান ভারতের এগেনস্টে ডিফেন্ড করতে গিয়ে ভালোই বোলিং করেছিল। হ্যারিস শ্রফ যদি অতটা বাজে বোলিং না করতো তাহলে ভারতের পক্ষে চেস করা সত্যিকার অর্থে মুশকিলই হয়ে যেত এই ম্যাচটাতে। আর বাংলাদেশের ম্যাচও আমরা সবাই জানি 135 রান ডিফেন্ড করে দিয়েছিল। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।